প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে একটি নুডলস আর একটি ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তার আইটেমটি এতটাই মজার হয় যে একবার বাসায় তৈরি করলে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। ঝটপট বিকালের নাস্তায় এই রেসিপিটি তৈরি করে আপনারা পরিবেশন করতে পারেন। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে 1 প্যাকেট পরিমাণ ম্যাগি নুডলস নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো নুডলসে ব্যবহার করতে পারেন। যদি পরিমাণে বেশি তৈরি করতে চান তাহলে এখানে আরও নুডলস বাড়িয়ে অ্যাড করতে পারেন। তো এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে এইভাবে নুডলসগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তো এই পর্যায়ে নুডলসগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিব। এখানে আমি ছোট একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর এই ডিমটিকে আমি নুডলসের মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব। 1 প্যাকেট নুডলসের মশলা ব্যবহার করছি। আপনারা চাইলে চাট মশলাও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু নুডলসের মধ্যে মশলা থাকে তাই আমি নুডলসের মশলাই ব্যবহার করছি। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। সবশেষে অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিব। নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই নাস্তাগুলো অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই নাস্তাগুলো ভাজা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। তো উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি এই নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। মুচমুচে কুড়মুড়ে এই মজাদার নাস্তার আইটেমটি আপনারা বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারেন। আর এই নাস্তার আইটেমটি এতটাই মজার হয় যে একবার বাসায় তৈরি করলে এটা তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে বারবার আসতেই থাকবে। আমি একটা নাস্তা শেপ আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।